বন্ধুরা আপনাদের সামনে এসপি পলাশ সাথে সুস্মিতা সাহাকে নিয়ে মারাত্মক একটি তথ্য নিয়ে এসেছে। বন্ধুরা, সুস্মিতা সাহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝতে পারছেন? সুস্মিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, সুস্মিতা এখন ভালো নেই। সুস্মিতা অত্যন্ত সিরিয়াসে আইসিইউতে ভর্তি। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সুস্মিতার কি হয়েছে, কেন সে আইসিইউতে ভর্তি, পুরোটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এসপি পলাশ, যেই পলাশ একটি ভালো ছেলে, সৎ ছেলে, যেটা সুস্মিতা সবসময় বলতো। আজকে দেখুন যেই পলাশ সুস্মিতাকে এত ভালোবাসতো, সেই সুস্মিতা আজকে অত্যন্ত সিরিয়াস রয়েছে বা সে অসুস্থ, তাই না? কিন্তু সেই পলাশ আজকে তার পাশে নেই। এটা কতটা কষ্টদায়ক। আর এই যে পলাশ চলে যাওয়ার পর সুস্মিতা যে মেন্টালি প্রেশার, তার পাশে সুস্মিতা এই যে যে ধকলের মধ্যে যাচ্ছে, মেয়েটি বলতে পারেন যে খাওয়া দাওয়া থেকে সে নিজেকে দূরত্ব বজায় রেখেছে। তো খাওয়া দাওয়া না খেলে তো মানুষ দুর্বল হয়ে পড়বেই। তার সাথে কিন্তু মেয়েটির মেন্টালি একটা ট্রমা, সেই মেয়েটি ভালো নেই। তো কি হয়েছে মেয়েটির সেটা তো আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলি আপনাদেরকে যে সুস্মিতা, পলাশ সাহা মারা যাওয়ার পর সুস্মিতাকে নিয়ে সুস্মিতা সাহাকে নিয়ে খুবই চর্চা শুরু হয়। অনেকে সুস্মিতাকে নিয়ে ভালো মন্তব্য করে, অনেকে আবার সুস্মিতাকে নিয়ে খারাপ মন্তব্য করে, যার যেটা মনে হয়েছে। কেউ বলছে শাশুড়ি ঠিক, কেউ বলছে বৌমা ঠিক, তাই না? এর মধ্যে সুস্মিতা একটি মারাত্মক কাণ্ড ঘটিয়েছে, যেটা হলো যে সুস্মিতা এখন ধর্মীয় রীতিনীতির দিকে নিজে ঝুঁকে পড়েছে। যেখানে এই তথ্যটি ওদের গ্রাম থেকে শুনতে পেলাম যে সুস্মিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝতে পারছেন? সুস্মিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এটা এখনও সর্বসম্মুখে ওরা অ্যানাউন্স করেনি। কিন্তু এটা যে এই তথ্যটা যে শুনতে পেলাম সুস্মিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেটা শুনে আমি সত্যি চমকে গেলাম, বিশ্বাস করুন। কারণ সুস্মিতা আর পলাশ এই যে তাদের ভালোবাসা, বা তারা যে হিন্দু, তাই না? তো যাই হোক, জানি না কেন এমনি সিদ্ধান্ত নিল। অনেকে বলছে সুস্মিতা মেন্টালি প্রেশারের জন্য, বা সুস্মিতা এই যে তার জীবনে এই যে এত অল্প বয়সে তার জীবনে যে ঝটকা সুস্মিতা পেয়েছে, বা বলতে পারেন যে মেয়েটি ভেঙে মুচড়ে গেছে, যার জন্য হয়তো এই ধরনের সিদ্ধান্ত। কিন্তু আসলে সুস্মিতার মধ্যে কি চলছে, সে আগামীতে কি করতে চাইছে, সেটা কিন্তু দেখার বিষয়, তাই না? কারণ সুস্মিতা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সেটা হয়তো আমরা যতটা বাইরে থেকে দেখে ফিল করতে পারছি, সেই পরিস্থিতির মধ্যে যে কাটছে বা যে কেটেছে, সে কিন্তু তার থেকে বেশি ফিল করতে পারবে। তো যাই হোক, সুস্মিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এটা যদি সত্যিকারই সত্য হয়, বা ঘটনাটি সত্যি সুস্মিতা যদি ঘটিয়ে থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আজ না কাল ওরা মুখ না খুললেও এই সত্যটা কিন্তু সামনে আসবে। যেটা সুস্মিতাই হয়তো নিজের মুখে সর্বসম্মুখে জানাবে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাই না? এবার আপনাদেরকে বলি যে পলাশের মৃত্যুর পর চাকরিটা, একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পলাশের মৃত্যুর পর, পলাশ একজন তো অফিসার, তো পলাশ এএসপি পলাশ, যেই পলাশ আর নেই, যে নিজের সাথে একটি নৃশংস ঘটনা ঘটিয়েছে, সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এবার কথা হলো, এই যে পলাশের পর যে তার চাকরির যে যে অধিকার, তাই না? বলতে গেলে যে পরিবারের লোক এই চাকরিটা পাবে, এটা হয় যে চাকরি চলে গেলে কিন্তু এইসব লাইনে কিন্তু চাকরি পাওয়া যায়। তো এই যে পলাশের চাকরি, সে নাকি সুস্মিতা পেয়েছে। আর সুস্মিতা যে চাকরিটা পেয়েছে, তো এও আমি শুনতে পেলাম যে সুস্মিতা চাকরি পাওয়ার পর সে নাকি সেই ড্রেস পরে সে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পর সেখানে শাশুড়ি মাকে দাপট দেখাচ্ছে, বলছে যে অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, এই যে আমি আসলাম, মনে করবেন যে আমি এখন আপনাকে যেটা বলবো সেটাই করতে হবে আপনাকে, কারণ ছেলে নেই। তো ছেলের বদলা আমি এসেছি, যেটা আপনাকে বলবো সেটাই করতে হবে। আর এটারও প্রতিবাদ করতে গিয়ে তার শাশুড়ি এই বিরুদ্ধে প্রতিবাদ এর পরিপ্রেক্ষিতে সে প্রতিবাদ করতে গিয়ে শাশুড়িকে হুমকি দিয়েছে সুস্মিতা, যে যদি আমি এই যে আপনাকে সম্মান দিচ্ছি বা আপনাকে যেভাবে কথা বলছি, যদি বয়সটার যদি কদর না করি না, তাহলে আপনাকে বুঝিয়ে দিতাম যে আমি কে। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর আমি এই ধরনের অত্যাচার সহ্য করব না, আর মেনে নিব না। কারণ পলাশ থাকতে কিন্তু সুস্মিতা সবসময় মুখ বুজে থাকতো। এটা আমরা পলাশ সুস্মিতার মুখেই শুনেছি যে পলাশ সবসময় সুস্মিতাকে ইশারায় বলতো, থাকো না, চুপ থাকো, পরে সবটা ঠিক হয়ে যাবে। এই যে সবসময়
টেকেন ফর গ্রান্টেড। হ্যাঁ, সব কিছুর জন্য সুস্মিতাকে আশ্বাস দেওয়া, স্বাভাবিক হবে স্বাভাবিক, মানে সবসময় রিয়াক্ট, সবসময় সিম্পল যে কিছু হবে না, ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। এই ঠিক করতে করতে সুস্মিতার হাজব্যান্ড মানে পলাশ সাহা সে নাজেহাল। এমনকি যে সুস্মিতার বাবা একটি কথা বলেছিলেন, যেখানে বলেছিলেন যেদিন পলাশ সাহা মারা গেছিল সেদিন ঠিক তার সকালে পলাশ কিন্তু তার শ্বশুরমশাইকে ফোন করে বলেছিল যে সুস্মিতাকে এখান থেকে নিয়ে যান, কদিন ওখান থেকে ঘুরে আসবে তো ভালো হয়ে যাবে। সুস্মিতা এমন মানে মেয়েটি যে শ্বশুরবাড়িকার অত্যাচারে বা শাশুড়ির অত্যাচারে সে কিন্তু অনেকবার মানে নিজেকে শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে। যেখানে সুস্মিতার বাবা নিজে বলছেন, যে কেঁদে কেঁদে বলছেন যে আমার মেয়েকে ওরা এত জ্বালাতন করতো যে মেয়েটি ওখানে টিকে থাকতে পারতো না। আর সুস্মিতার মা এই যে মানে সুস্মিতার বাবা যে কম টাকায় বা বলতে পারেন যে বিনা ডিমান্ডে মেয়েকে বিয়ে দিয়েছে, মানে কোনো রকম পণ দেননি, তো সেক্ষেত্রে সুস্মিতার শাশুড়ির ইচ্ছা যে আমার ছেলেকে আমি অন্য জায়গায় বিয়ে দেবো, আর সেখানে বিয়ে দিলে আমি প্রচুর মানে টাকা পয়সা পাবো। তো এটার জন্য নাকি শাশুড়ি বৌমাকে অত্যাচার করতো। আর এমন লেভেলে অত্যাচার, যেদিন মানে পলাশ এই ধরনের ঘটনা ঘটেছে সেদিনও সকালে কিন্তু মানে এগুলো নিয়ে একটা ঝামেলা হয়েছে, যেখানে সুস্মিতার বাবাকেও অবধি ফোন করা হয়েছে। বুঝতে পারছেন কি মারাত্মক ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই যে শাশুড়ি বৌমার অত্যাচার, মানে যেদিন ছেলেটা ঘটেছে প্রচণ্ড ডিপ্রেশন নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছে পলাশ যখন অফিস যায়। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে পলাশের কৃত্যে মানে পলাশের যে শেষ কার্যকলাপ হয়েছে সেটার একটা ভিডিও আমার সামনে আসলো। সত্যি বিশ্বাস করুন যে একজন মানুষ হয়ে সেই ভিডিওটা দেখে এতটা কষ্ট হচ্ছে, যে একজন ছেলে, যেই ছেলেটা এত ট্যালেন্টেড, মানে আর সুস্মিতার কথায় যে সে খুবই সৎ মানুষ, যার এত ট্যালেন্ট, যে সৎ মানুষ, যে এত বড় পদে রয়েছিল, সেই ছেলেটি কি করে নিজের সাথে এই ধরনের ঘটনা ঘটাতে পারলো? শুধুমাত্র পারিবারিক কারণে, মানে তাই না? কারণ তার অফিসে কোনো রকমের কোনো ঝামেলা ছিল না, তার অন্য কোনো কারণ ছিল না তার জীবনে, শুধুমাত্র পারিবারিক, তার মা আর তার বউ, এই দুজনের কারণ তার জীবনে এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল, এত বেশি মানে পরিমাণটা বেড়ে গেল, যে সেই ছেলেটি কিন্তু শেষ পর্যন্ত নিজের এই ধরনের ঘটনা দিয়ে তাকে প্রতিদান দিয়ে গেল, তাই না? এই মানে তার শাশুড়ি আর তার মাকে, তার মাকে আর তার বউকে এই ধরনের প্রতিদান দিয়ে গেল, যে তোমরা এত লেভেল বাড়িয়েছো ঝগড়ার, যে আমাকে এই ধরনের ঘটনা ঘটাতে আমি বাধ্য হচ্ছি বা ঘটাতে হচ্ছে, তাই না? সত্যি খুব খারাপ লাগছিল। এবার আপনাদেরকে বলি সুস্মিতার কি হয়েছে। সুস্মিতা এখন কেমন, এটা তাদের গ্রাম থেকে আমি খবর পেলাম যে সুস্মিতার শ্বশুরবাড়ির এক প্রতিবেশী বলছে যে সুস্মিতার শরীর ভালো নেই, সুস্মিতা অত্যন্ত অসুস্থ। এবার কেন? কারণ এই যে সুস্মিতা যে শারীরিক কন্ডিশান, এটা আমরা অনেকে মনে করতে পারি যে সুস্মিতার কিন্তু শারীরিক কন্ডিশান একদম ভালো নেই। কারণ যেখানে মেয়েটি, যেদিন আমি প্রথম সুস্মিতার ভিডিও দেখি, সুস্মিতার কথা সুস্মিতার মুখে শুনি, সেদিন কিন্তু সুস্মিতা অতিরিক্ত বলতে পারেন যে ভায়োলেন্ট হয়ে কথাবার্তা বলছিল, মানে সে মনে হচ্ছে পলাশকে সামনে দেখতে পাচ্ছে আর সে কথাগুলো বলছে যে আমি যখন পলাশকে টাচ করি আমার হাতে পুরো রক্ত হয়ে যায়, আমি দেখতে পাচ্ছি কি কষ্ট হচ্ছে, টিস্যু পেপার পুরো মানে ব্যান্ডেল পর ব্যান্ডেল ভিজে যাচ্ছে। তো এই যে কথাবার্তা, আর মেয়েটা যে ফিল করছে যে আমার স্বামী আমার সামনে, এই ধরনের ঘটনা, মানে আমি দেখতে পাচ্ছি যে আমার স্বামী শুয়ে আছে, গিয়ে দেখছি আমার স্বামী শুয়ে আছে, উপরে সাদা কাপড় আছে। এই যে ঘটনাগুলো তার চোখের সামনে ঘটেছে, তার স্বামীকে চোখের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কোথাও না কোথাও তার মাইন্ডে প্রেশার পড়েছে বন্ধুরা। তা বলতে পারেন, মানে আপনারা বলতে পারেন যে এটা কোথাও না কোথাও তাকে মেন্টালি একটা ট্রমাতে নিয়ে গেছে। তারপরেও তার মানসিক তো ধকল আছে, তারপরে তার শারীরিক ধকল, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো এই বয়সে এসে সে একটা এমন যন্ত্রণার শিকার হয়েছে। মানলাম যে সে অল্প বয়সে আছে, হয়তো কয়েক বছর পর বা কিছুদিন পর সে আবার অন্য সম্পর্কে জড়াবে, কারণ তাকে জড়াতেই হবে, তাই না? সারা জীবনটা সে কীভাবে কাটাবে? তো জড়াবে যখন তখন, কিন্তু এখন যে এই যে পরিস্থিতি তার মধ্যে যাচ্ছে, সেটা কিন্তু মেয়েটি বরদাস্ত করতে পারছে না। আপনারা জানেন যে এখন কিন্তু নতুন করে আবার করোনা ভাইরাস কিন্তু আক্রান্ত শুরু হয়েছে। হ্যাঁ, তো এই যে সুস্মিতা, তার অত্যন্ত শরীর খারাপ, সে মানে প্রথমত হসপিটালে ভর্তি হয়েছিল, তার জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছিল, আর তার কিন্তু
বলতে পারেন যে শ্বাসকষ্ট, মানে জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো সবটাই লক্ষণ দেখে ডাক্তার মানে প্রথমেই বুঝতে পারলেন যে এটা করোনার লক্ষণ। তারপর করোনা টেস্ট করা হয়, করোনা টেস্ট করার পর করোনা কিন্তু পজিটিভ আসে। আর সে এতটাই শ্বাসকষ্ট যন্ত্রণায় ভুগছে যে শেষে কিন্তু তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সে আইসিইউতে ভর্তি, তবে সেখানেই আছে, কিন্তু সে এখন আগের তুলনায় অনেকটা ভালো আছে সুস্মিতা। সেখানে ডাক্তারদের চিকিৎসায় বলুন বা সে কিন্তু এখন বর্তমানে মানে নিজের হয়তো ইসে বলে না যে সে অনেক অসুস্থ ছিল, এখন ওষুধের চাপে বা যে কোনো কারণে সে এখন অনেকটা সুস্থ আছে, বা সে যত দিন যাচ্ছে সে হয়তো নিজেকে একটু আগের যে জায়গা বা শখের মধ্যে যে রয়েছে সেখান থেকে ধীরে 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 নিজেকে বের হওয়ার চেষ্টা করছে। কারণ স্বাভাবিক জীবনে তো ফিরতেই হবে, তাই না? আমরা বাঁচতে গেলে আমাদেরকে নিত্যদিন যেটা আমাদের কাজ, খাওয়া দাওয়া, নিজের কাজকর্ম নিত্যদিন আমাদের করে যেতে হবে। যেই মানুষ চলে গেছে সেটা তো অত্যন্ত কষ্টদায়ক, এটা দুঃখদায়ক, যে এটা কোনোদিনও সুস্মিতা মিটাতে পারবে না, ঘুচাতে পারবে না তার জীবনের এই দুঃখের পরিস্থিতি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে মেয়েটি এখন ভেঙে পড়েছে, সেই যে আক্রান্ত, সে আইসিইউতে ভর্তি রয়েছে, তবে এখন অনেকটাই আগের তুলনায় সুস্থ রয়েছে। আর সুস্মিতার জন্য অনেকে খারাপ মন্তব্য করেছে, ভালো মন্তব্য করেছে, তবে সকলে একত্রিত হয়ে কিন্তু সুস্মিতার জন্য ভালো প্রার্থনা করছে যে সুস্মিতা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই না? সুস্মিতা সুস্থ হয়ে উঠুক, এটা আমাদের সকলের কামনা, সকলে আমরা চাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেই মেয়েটির সাথে এমন নৃশংস ঘটনা ঘটলো, যেখানে দেখুন যে সুস্মিতার শাশুড়ি, তাই না, ওই শাশুড়ি কিন্তু একবারও সামনে এসে বলছে না যে আমার ছেলের জন্য আমি এটা করেছিলাম, আমার ছেলে, মানে একটা হয় না যে মা অত্যাধিকারে ছেলেকে ভালোবাসলে ছেলের জন্য একটা ফিল প্রকাশ করা, তাই না? আমরা যখন দেখেছি তার মায়ের কোনো ভিডিও আমাদের সামনে এসছে বা কোনো মিডিয়ার সামনে ওর মা যখনই কথা বলছে বেশ টিপটপ আগের মতোই, যেভাবে আগের আপনারা দেখবেন যে সুস্মিতার মা আগে, মানে সুস্মিতার শাশুড়ি যেভাবে আগে ছিল টিপটপ, ঠিক সেভাবে টিপটপ। এমনকি সুস্মিতাও এই কথাগুলো বলেছিল যে আমি যখন বিয়ে হয়ে যাই আমার শাশুড়ি মাকে এতটাই আমি টিপটপ দেখি যে আমি তখন খুব ভালোবাসতাম শাশুড়িকে, খুব পছন্দ করতাম যে উনি এই বয়সে এসেও এত সুন্দর টিপটপ করে নিজেকে গুছিয়ে সাজিয়ে রাখে। কিন্তু পরে বুঝতে পারলাম যে উনি নিজেকেই শুধুমাত্র ভালোবাসেন, এতটাই স্বার্থপর ছিলেন আমার শাশুড়ি। তো সেইভাবে এই যে পলাশ সাহা, যেখানে পলাশ সাহাকে তার মা, মানে পলাশ সাহার মা এত ভালোবাসে, ছেলের জন্য সব কিছু করে, ছেলের জন্য খাওয়া, এমনকি সুস্মিতা বলেছে যে আমাকে আমার বরের জন্য রান্না অবধি করতে দেয়নি, কোনোদিন শখ করে যে আমি বরের জন্য ভালো কিছু রান্না করব, সেই রান্নাটুকু আমি করতে পারিনি। তো এই যে মা সবসময় ছেলেকে ভালোবাসা, ছেলের জন্য সব কিছু করা, যেই ছেলে পৃথিবী থেকে চলে গেছে সেই মাকে আপনারা দেখেছেন কখনো যে খুব পাগলের মতো কান্নাকাটি করছে? দেখুন, কান্নাকাটি করলে যে দুঃখ প্রকাশ করা, এটা আমি কিন্তু বলছি না, কিন্তু আমাদের কাছের মানুষ, আপনজন, তাই না, এমনকি তার খুদ সন্তান চলে গেছে যাকে সে এত ভালোবাসছিল, সেই সন্তান চলে গেলে মানে মায়ের অবস্থা ঠিক থাকে? বাবা তো নেই, মায়ের অবস্থা ঠিক থাকবে? এটা আপনারা বলুন তো। কিন্তু সেই শাশুড়িকেও আমরা দেখেছি টিপটপ পুরো ফিটফাট অবস্থায়, তাই না? তো যাই হোক, শাশুড়ি কেমন আশা করি আপনারা জানেন, আর এটা অনেকটাই সামনে এসে এবার সুস্মিতা পরবর্তীতে কী স্টেপ নেয়, সত্যি কি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি না, এমনকি সুস্মিতা যে আগামীতে বিয়ে করবে, অনেকে বলছে সুস্মিতাকে নাকি পলাশের দাদা বিয়ে করতে চাইছে। দেখুন, এগুলো ভুয়ো কথা, আমি বিশ্বাস করি না যে সুস্মিতাকে পলাশের দাদা বিয়ে করবে, কারণ পলাশের দাদার নাকি নজর খারাপ, আর সে এখন সুস্মিতার দিকে নজর দিয়েছে। এগুলো ভুয়ো, আমার মনে হয় এগুলো ভুয়ো কথা। তো যাই হোক, ভুয়ো কথায় কেউ কান দিবেন না, কিন্তু এইটুকু আপনাদেরকে বলি, যা সত্যি সেটা আপনাদেরকে বলছি, যে সুস্মিতা শারীরিক, মেন্টালি, মানে বলে না ফিজিক্যালি, মেন্টালি সে ভেঙে পড়েছে। মেয়েটি কিন্তু সত্যিকারই ভেঙে পড়েছে, কারণ তার স্বামীকে মেয়েটি কিন্তু খুব ভালোবাসত। আর সবচেয়ে বড় কথা হলো যে তার স্বামী কেন বা ভালোবাসবে না, যে দেখতে সুন্দর, এমনকি এমন একটা ভালো পদে রয়েছে, শুধুমাত্র তাদের জীবনে কাল হয়ে উঠেছিল এই শাশুড়ি যদি একটু বুদ্ধিমতী দেখাতেন না, একটু যদি নিজেকে মানে দূরে একটু দূরত্ব মেনটেন করতেন, একটু স্পেস দিতেন ওদের মধ্যে, তাহলে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটা আরও মধুর হতো। যেখানে শাশুড়ি এত ইন্টারফেয়ার করেছে বৌমা আর ছেলের জীবনে, যে ওদের জীবনটা ওদের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে।
বুঝতে পারলেন? না হলে ভাবুন যে মৃত্যু যেদিন পলাশের হয় সেদিনও কি কোনো মতো করে মানে সেদিনও পলাশ ফোন করেছে অফিস যাওয়ার আগে তার শ্বশুরমশাইকে যে আমার মানে বাড়িতে ঝামেলা হয়েছে, এখানে নিয়ে যান আপনার মেয়েকে, বাড়ি একটু নিয়ে যান, কদিন ঘুরে আসবে, আর আমার মায়ের কথায় রাগ করবে না, আমার মা না অমনি। এটা ভাবা যায়? তাহলে সেই ছেলেটা কতটা কষ্ট নিয়ে সেখানে গেছে, মানে অফিসে গেছে, গিয়ে কতক্ষণ ভেবেছে এই কথাগুলো, ভাবার পর কিন্তু সে লাস্ট পর্যায়ে যখন কোনো পথ পায়নি তখন কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে সে বাধ্য হয়েছে, তাই না? যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।